আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র একটি গুণবাচক নাম, যেই নামটি মাত্র গুনে গুনে 7 বার খালি পড়বেন, 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার কপাল খুলে দিবেন, আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থাও করে দিবেন। আমি অনুরোধ করছি বৃহস্পতিবার রাতে বিশেষ করে আমলটি করবেন। কিভাবে, কোন নিয়মে পড়তে হবে বা কিভাবে করলে আল্লাহ তাআলা আপনার সেই আমলটি কবুল করবেন এবং আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনাকে দান করবেন, সেটি জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই সকলকে একটি করে লাইক দেওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন, যাতে করে আপনাকে এই ভিডিওর আমলের যে সাবস্ক্রাইবারের ফজিলত সেটি আপনি সাদকা জারিয়া হিসাবে কবর শুয়ে থেকেও পেতে পারেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত দেখি। মহান আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই অভাব দূর করার, দোয়া করারও কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এই সমস্ত নামের জিকিরের আমলও ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে এমন একটি নাম রয়েছে যেই নামের আমলটি করলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। সেই নামটি হচ্ছে আর রাফিউ। আমি আবার বলছি, আর রাফিউ। এই নামটি আপনাকে পড়তে হবে। কি নিয়মে, কিভাবে পড়বেন, ফজিলত সম্পর্কে জেনে নিন। এই নামের অর্থই হচ্ছে মুমিনদের মর্যাদা উঁচুকারী। মুমিনের অর্থাৎ মুমিনদের মর্যাদা উঁচুকারী। এর ফজিলত হিসেবে বলা হয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বিপ্রহরের পর 100 বার পাঠ করে, মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে রক্ষাও করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অত্যাচারীর জুলুম অত্যাচার থেকে এই পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামটি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করে, অন্যত্র এসেছে যেই ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় 100 বার পাঠ করবে, ওই ব্যক্তি সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও এমন একটি নাম এটি, এই নামটি যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার রাতে অর্থাৎ বুধবার দিবাগত রাতে মাত্র 7 বার পড়তে পারেন, তাহলে 7 দিনের ভেতর আপনার কপাল বা আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও বিখ্যাত তাবি হযরত মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি নিচের এই বাক্যগুলো মাত্র 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার 70টি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ছোট যেটি, সেটি হলো মানুষের অভাব। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটিও আপনারা করবেন। আমি পরে ভিডিওটিতে নিয়মটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দোয়াটি 7 বার পড়তে হবে। এই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই ছোট্ট দোয়াটি আপনাকে 7 বার অন্তত পড়তে হবে। এই দোয়াটিতে বলা হয়েছে আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাবার কোনো জায়গা নেই, তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি দোয়া। আমি আপনাদেরকে প্রথমে যে নামটি সেটি আমি দেখাচ্ছি, আর রাফিউ। এই নামটি আপনাকে পড়তে হবে 100 বার, অথবা আপনি ঘুমানোর সময় 100 বার পড়বেন, অথবা সারা দিনে 100 বার পড়বেন। আর না পারলে অন্তত আপনি বৃহস্পতিবার রাতে 7 বার করে পড়বেন। বৃহস্পতিবার রাতে এই নামটি 7 বার পড়বেন এবং যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনি 7 বার করে পড়বেন। এই আমলগুলো করার আগে আপনাকে অবশ্যই 11 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। কোন দরুদ, কিভাবে পড়বেন, সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। আমরা যে দরুদ শরীফটি নামাজে পড়ে থাকি, নামাজের বৈঠকে পড়ে থাকি, সেই দরুদ শরীফটি 11 বার করে পড়ে আপনি বৃহস্পতিবার রাতে যদি আমল করেন, তাহলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি, এই নামটি 7 বার পাঠ করবেন এবং এই ছোট্ট দোয়াটি, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা 70টি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হালকা সেটি হলো মানুষের
অভাব বা চাহিদা বা ঋণ মুক্তি, এইটি আপনি 7 বার পাঠ করবেন বৃহস্পতিবার রাতে পড়লে। আর অন্যান্য দিন পড়লে আপনারা আর রাফিউ নামটি 100 বার পড়বেন সারা দিনে বা ঘুমানোর আগে। প্রতিদিন আমলটি এই নিয়মে করবেন। আমলগুলো করার আগে অবশ্যই দরুদ শরীফ এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন। আপনার যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দূর করে দিবেন। মনের মধ্যে নেক বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন। যারা আমলটি করবেন তারা সকলে এই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করবেন, অন্তত কিছু না হলেও আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আল্লাহ আপনাকে আমলটি করার তৌফিক দান করেন। আপনি আল্লাহ তাআলাকে জানিয়ে দিলেন আমি আমলটি করব, আমাকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন অন্তত লিখে কমেন্ট করুন। আর এই ভিডিওটিতে প্রত্যেককে অনুরোধ করছি একজনও যেন বাদ না যান। যারা দেখলেন 1 সেকেন্ডও দেখছেন তারা সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। মৃত্যুর পরে এই চ্যানেলটির সাদগায়ে জারিয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে ছোট্ট আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।